আমরা আমাদের জীবনটাকে যতটা সহজ মনে করি আসলে আমাদের জীবনটা ততটা সহজ নয়। আমাদের জীবনে চলতে গেলে অনেক বাধা, অনেক অতিক্রম, অনেক ধৈর্য, অনেক পরীক্ষা দিয়ে তারপরে সামনে এগিয়ে যেতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকে আবারও দুপুরের রান্না দিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আমাদের জীবনে যেমন চলার পথে অনেক পরীক্ষা থাকে, ঠিক তেমনি ওই পরীক্ষার মাঝে কিছু মানুষও কিন্তু থাকে খুবই দুষ্টু। আর আজকে আমি মাছ ভাজতে গিয়েও একটা উপলব্ধি করলাম যে কয়েক টুকরা ভালো মাছের মধ্যে একটা বজ্জাত মাছ ঢুকে গিয়েছিল, যাকে উল্টাতে গিয়ে ভেঙেই গেছে। মানে উনি আমাকে এটা বলেছিল যে তুমি যতই খোঁচাখুচি করো না কেন আমি কড়াইয়ের গা ছেড়ে উঠবই না। যাই হোক, অনেক কষ্ট করে ওই মশাইকে উঠালাম। এবার এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি আজকে মাছ ভুনা করব এবং মুরগির মাংস রান্না করব। দেশি পেঁয়াজ এই জন্য কিছুটা গাছের মতো হয়ে গেছে, সেটাও কেটে দিয়ে দিয়েছি। এটা দেখে কেউ খারাপ মনে করবেন না। আর আজকে আমি মাছটা কিছুটা শুকনা শুকনা করে ভুনা করব, এই জন্য লবণটাও দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে। এরপরে দিয়ে দিলাম পানি, যেন পেঁয়াজটা পুড়ে না যায়। তারপরে হলুদ গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো দিয়ে এবার বাটা মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপরে মাছগুলোকে ছেড়ে দিব। যদিও আমরা মহিলারা সবসময় সব রান্নাই পারি, এই টুকিটাকি রান্না তো সব মহিলারাই পারে। এরপরেও এক একজনের রান্নার ধরন যেহেতু এক এক রকমের, এর জন্যই কিন্তু আমার রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা, বা আমরা যারা সবাই রান্না শেয়ার করি এজন্যই কিন্তু শেয়ার করা। যাই হোক, মশলাগুলো কষানোর পরে একটু পানি দিয়ে এরপর আমি মাছগুলো যে ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোতে পানি দিয়ে জাল না দিলে তো আর মাছের মধ্যে মশলা যাবে না। ঠিক তেমনি যেমন আমাদের জীবনে চলার পথে হাসি, দুঃখ, কান্না সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের জীবন। তো হাসির পরে কান্না, কান্নার পরে দুঃখ যদি না হয় জীবনে, তাহলে কিন্তু আমাদের জীবন পরিপূর্ণভাবে তৈরি হয় না। মাছ বোনাটা হয়ে গেছে, এজন্য নামিয়ে নিয়ে এবার আমি মুরগিটা রান্না করব। আর এটা হচ্ছে দেশি মোরগ। দেশের যে কোনো কিছুই কিন্তু খেতে বেশি স্বাদের হয়। পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দুটো তেজপাতা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা। আর কয়েক টুকরো এলাচ আর কয়েক টুকরো দারচিনি দিয়ে আবার কিছুটা ভেজে নিব। এভাবে করে গরম মশলাটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এরপরে পেঁয়াজটা যেন পুড়ে না যায় এই জন্য পরিমাণ মতো পানি, এরপরে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, তারপরে মশলা বাটা সব কিছু একসঙ্গে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি মুরগির মাংসটা কষিয়ে রান্না করলেও গরুর মাংসটা সবসময় হাতে মেখেই রান্না করি। আবার শক্ত মুরগিটা হলেও গরুর মাংসের মতোই হাতে মাখিয়ে তারপরে রান্না করি। আমরা মহিলারা কিন্তু অনেকভাবেই রান্না করতে পারি, আর যেভাবেই রান্না করি না কেন খেতে কিন্তু বেশ মজা হয়। ঠিক তেমনি যেমনি আমরা সংসারটাকে সুখ দুঃখের সঙ্গে মানিয়ে গুছিয়ে নিতে পারি। ওই যে কথায় আছে না, আমরা নারী, আমরা সবই পারি। যে যাই বলুক না কেন আমরা কিন্তু আমাদের সংসারটাকে ভালোবেসে সব কিছু আগলে রাখি একসঙ্গে। তবে হ্যাঁ, প্রতিটা সংসারেই চড়াই উতরাই আছে, হাসি কান্না সুখ দুঃখ আছে, সেগুলোকেও কিন্তু আমরা নারীরা খুব ভালোভাবেই মানিয়ে নিতে পারি। তারপরে একটা সময় কিন্তু আমাদের নারীদের হাতেই কিন্তু সব সুখের চাবিগুলো একত্রে জমা হয়। তবে সেটা অবশ্যই ধৈর্য এবং সময়ের ব্যাপার। সকলেই সংসারের সুখময় কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।